হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস আজকে যে আমরা ডিসকাশনটা করতে চলেছি সেটা হচ্ছে গাইস আমরা একটা কি বলবো মানে একদম বলতে গেলে মানে পথ হারানো পথিককে নিয়ে ডিসকাস করতে চলেছি, যার খুব ভালো বলতে গেলে মানে লক্ষ্য ছিল, যার খুব ভালো একটা মানে পসিবিলিটি ছিল, যার একটা মানে ব্রাইট থিং ছিল গাইস 2022-তে, কিন্তু সে মানে পথ হারিয়ে গেছে বা বলতে গেলে মানে তাকে হারিয়ে দেওয়া হয়েছে যাকে বলতে গেলে, বাট এটাই তোমরা বলতে পারো। সেটা হচ্ছে গাইস সেথ রলিন্স, সরি আমি নাম বলা উচিত ছিল, সেথ ফ্রিকেন রলিন্স। নর্মালি গাইস তোমরা সবাই জানো যে ডে ওয়ানে কি ম্যাচ সেট হওয়ার কথা ছিল ভাই, ডে ওয়ানে ম্যাচ সেট হওয়ার কথা ছিল সেথ রলিন্স ভার্সেস বিগির 1-on-1 ম্যাচ। এবার গাইস সবাই ভাবলো যে চলো ভাই এটা স্টার পাওয়ার বাড়ানো যাক, কারণ তখন সবাই ভাবছিল যে মানে কেভিন ওয়েন্স তো ভাই বেরিয়ে যেতে চলেছে, মানে ওর কন্ট্রাক্ট তখনও রিনিউই হয়নি, তো সারা ব্যাপার কেভিন ওয়েন্সকে ঢুকিয়ে দিল। আর গাইস এখানে পসিবলি বলা যাচ্ছিল যে কেভিন ওয়েন্সকে নাকি বলি বানানো হচ্ছে মানে এই ম্যাচের মধ্যে, যেখানে সেথ রলিন্স পিন হবে না, তো কেভিন ওয়েন্সের ওপর পিন হবে। আর তখনও পর্যন্ত কিন্তু প্রেডিক্টেবল ছিল যে ভাই, প্রেডিক্টেবল না বলতে পারো মানে সেট ছিল যে বিগি মেবি গাইস জিততে চলেছে, মানে এখানে মানে পসিবিলিটি ছিল। কিন্তু তারপরে সাডেনলি ঢুকে গেল হচ্ছে ববি ল্যাশলি, আর তারপরেও গাইস মানে ববি ল্যাশলিকে ঢোকানোর পরে ফেটাল 4 হয়ে গেল। আর তারপরে কিন্তু ধীরে ধীরে মানে ডাব্লিউডাব্লিউ প্ল্যান চেঞ্জ হতে থাকলো, আর স্টিল গাইস ভাবলো যে এখানে সেথ রলিন্সকে গাইস জেতানো যাক, কারণ গাইস স্বাভাবিক ব্যাপার সেথ রলিন্সকে একটা বিগ স্পট তো দেবেই। আর স্বাভাবিক ব্যাপার গাইস এখানে অনেক হিউজ গাইস একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে গাইস ডে ওয়ানে ফেটাল 4 ম্যাচে গাইস সেথ রলিন্স গাইস কি বলবো ভাই পিন করবে হচ্ছে গাইস বেসিক্যালি বিগির ওপর গাইস, এখানে মানে সেট ছিল যে বিগির ওপর গাইস মানে স্টম্প দিয়ে পিন করবে। নর্মালি ববি ল্যাশলিকে তো স্ট্রং দেখানোর জন্য গাইস ওখানে পিন করবে না, কেভিন ওয়েন্সের সাথে এখানে একটা যুগলবন্দি করার একটা ট্যাকটিক্স চলছিল গাইস মানে ডাব্লিউডাব্লিউ, তাই জন্য গাইস ওখানে কেভিন ওয়েন্সের ওপর পিন করবে না, কিন্তু গাইস বিগির ওপর গাইস স্টম্প দিয়ে পিন করবে আর বিকাম দ্য নিউ ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন গাইস অ্যাট ডে ওয়ান। গাইস বছরের শুরুতে গাইস ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন আমরা নতুন দেখতে চলেছিলাম সেথ রলিন্সকে। আর গাইস রয়্যাল রাম্বলে গাইস পসিবলি গাইস এখানে সেট ছিল যে রয়্যাল রাম্বলে মেবি গাইস এখানে কেভিন ওয়েন্স হয়তো সেথ রলিন্সের উপর টার্ন করবে, কিন্তু অ্যাজ এ মানে তোমরা বুঝতেই পারছো একটা ফ্রেন্ডশিপ হয়েছে, বাট স্টিল গাইস এখানে একটা রাইভেলরি ক্রিয়েট হবে। সেখানে গাইস কেভিন ওয়েন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ রয়্যাল রাম্বলে সেট ছিল। আর গাইস মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গাইস রয়্যাল রাম্বল জেতাটা গাইস বিগির জেতার গাইস সব থেকে বড় চান্স ছিল। আর গাইস বিগি জেতার পরে গাইস সেথ রলিন্স ভার্সেস বিগির ম্যাচ গাইস রাসেলমেনিয়া হওয়ার কথা ছিল অ্যাজ এ রিম্যাচের মতো। আর গাইস সেটা একটা মানে গ্রেটেস্ট স্পট ছিল গাইস। স্বাভাবিক নর্মালি আমরা ভাবছিলাম যে যদি বিগি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন থাকতো তাহলে রাসেলমেনিয়ার জন্য অপোনেন্ট কে হতো, তো তখনই আমরা ভাবছিলাম যে আইদার তো মানে গোলবাক হওয়ার চান্সটা খুব কম, কিন্তু হ্যাঁ সেথ রলিন্সের হওয়ার চান্সটা একটু বেশি থাকবে। কিন্তু গাইস সেগুড়ে বালি যাকে বলতে গেলে গাইস ডে ওয়ানে রোমান রেন্সের কোভিড হলো, ব্রক লেসনার ম্যাচে ঢুকে গেল। আর স্বাভাবিক ব্যাপার গাইস ব্রক লেসনারের নামটা বুঝতেই পারছো কি ডেঞ্জারাস লেভেলের নাম, তো স্বাভাবিক ব্যাপার গাইস এরকম মানে ফেটাল 5 ম্যাচের মধ্যে ব্রক লেসনারের চান্সেস সব থেকে বেশি ছিল। আর স্বাভাবিক ব্যাপার গাইস ডাব্লিউডাব্লিউ সেট করে দিল যে ব্রক লেসনার জিতবে। নর্মালি অনেকে বলবে যে ফক্সের তো ওই যে গ্রাফিক্সটা যেটা আপলোড হয়েছিল যেটা ডিলিট হয়ে গেছিলো ওখানে তো বিগি টাইটেল রিটার্ন করেছে লেখা ছিল, বাট স্টিল গাইস ডাব্লিউডাব্লিউ এটা গাইস প্ল্যান ছিল। এটা গাইস রিপোর্টও বলছে যে সেথ রলিন্সে কিন্তু জেতার চান্স ছিল। আর গাইস সেথ রলিন্স ভার্সেস উইনার অফ রয়্যাল রাম্বল 2022 ম্যাচ সেট ছিল যে রাসেলমেনিয়াতে হবে, কিন্তু গাইস মানে সেগুড়ে বালি যাকে বলতে গেলে ব্রক লেসনার গাইস এখানে কি বলবো ভাই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যায়। আর গাইস হ্যাঁ স্টোরি কিন্তু একদম পারফেক্ট ছিল, বিগিকেই কিন্তু পিন করেছিল। নর্মালি তোমরা দেখেছো ব্রক লেসনার কিন্তু বিগিকে পিন করেছিল, এমন নয় যে কেভিন ওয়েন্সকে পিন করেছে, এটা কিন্তু ব্রক লেসনার কিন্তু বিগির ওপর পিন করেছে। আর গাইস সেথ রলিন্স আর ববি ল্যাশলিকে কিন্তু সাইডে রাখা রয়েছে। আর নর্মালি গাইস ববি ল্যাশলির যে অ্যাক্টিংটা ছিল সেটার উপর বেস করে গেছে ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হয়েছে। স্বাভাবিক ব্যাপার মানে ম্যাচ হচ্ছে তোমরা তো জানোই রয়্যাল রাম্বলে, কিন্তু কথা হচ্ছে ভাই হোয়াট নেক্সট ফর সেথ রলিন্স, কারণ সবাই ভাবছিল বোধহয় যে সেথ রলিন্স আর কেভিন ওয়েন্সের মধ্যে হয়তো যুগলবন্দি করে হয়তো একটা ট্যাগ টিম মানে সেট করা হবে, যেটা আরকে ব্রোর সামনে হয়তো স্ট্যান্ড করানো হবে, যেটা আরকে ব্রো ভার্সেস এসআরকে ওর ম্যাচ হবে। কিন্তু গাইস স্টিল তোমরা দেখতে পাচ্ছ কেভিন ওয়েন্সের এখন কোভিড হয়েছে, তাই জন্য গাইস ওই প্ল্যানটা গাইস অত বলা যেতে পারে না যে প্রচুর যে মানে কাজ করছিল বলে মানে ডাব্লিউডাব্লিউ যে অত যে মানে কি বলবো মানে ফুল যে মানে এফর্ট দিচ্ছিল তা নয়, কিন্তু সাডেনলি গাইজ ব্যাপারটা ঠিক এরকমভাবে ঘুরে গেল। তোমরা সবাই বুঝতেই পারছো যে স্বাভাবিক ব্যাপার গাইজ ব্রক লেসনার অ্যাজ এ চ্যাম্পিয়ন, রোমান রেন্স অ্যাজ এ চ্যাম্পিয়ন, তো গাইজ নর্মালি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন ম্যাচটা তো হওয়া পসিবল নয়। এখন গাইজ ড্রিউ ম্যাকিন্টায়ার নর্মালি যে এই ইঞ্জুরিটি গাইজ এই ইঞ্জুরিটা প্রচুর মানে ভাইটাল হয়ে গেছে। আমরা বেসিক্যালি নর্মালি ভেবেছিলাম যে এটা স্টোরি লাইনের পার্ট, আর এটা হয়তো ড্রিউ ম্যাকিন্টায়ার হয়তো রিটার্ন করবে আর গাইজ রোমান রেন্সকে মানে কমফোর্ট করে হয়তো
স্বাভাবিক ব্যাপার ভাই, রোমান রেন্সকে চ্যালেঞ্জ করবে, ফেস টু ফেস করে চ্যালেঞ্জ করবে ফর রয়্যাল রাম্বল। নর্মালি গাইজ রোমান রেন্স ভার্সেস ড্রিউ ম্যাকিন্টায়ার নর্মালি একটা কী বলবো মানে একটা ম্যাচ সবাই দেখতে চাইছিল। আর গাইজ রোমান রেন্স মানে কী বলবো মানে ড্রিউ ম্যাকিন্টায়ার বলেও ছিল যে আমার স্ম্যাকডাউনে আসার সবথেকে বড় টার্গেট হচ্ছে আমি আবার রোমান রেন্সকে ফেস করতে চাই, আবার ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে হবে, আবার মানে রোমান রেন্সকে ফেস করাটা, যেটা সার্ভাইভার সিরিজে তোমরা জানি যে হয়েছিল। কিন্তু গাইজ স্টিল গাইজ এখানে কী বলবো মানে ড্রিউ ম্যাকিন্টায়ার যে ইনজুরিটা, এটা গাইজ স্টিল গাইজ এখনও ধরা হচ্ছে যে ভাই প্রচুর মেজর গাইজ, মানে তার জন্যই দেখতে পাচ্ছ মানে বারবার মানে এটা আপডেট দিচ্ছে, মানে টুইটারে গাইজ ডাব্লিউডাব্লিউ আপডেট দিচ্ছে, সেই জন্য গাইজ বলা যেতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার মেবি গাইজ পসিবলি আসতে পারছে না। মেবি গাইজ যদি রয়্যাল রাম্বলের সারপ্রাইজ যদি রিটার্ন করে সেটা আলাদা ব্যাপার, বাট স্টিল গাইজ রোমান রেন্সকে ফেস করাটা কিন্তু নট পসিবল। তো গাইজ আমরা সবাই ভাবছিলাম যে তাহলে কে ফেস করতে চলেছে, আর এটাই গাইজ সাডেনলি স্ম্যাকডাউনের সূত্রপাত ঘটায় যে ফর্মার শিল্ড ব্রাদার গাইজ মানে ফর্মার শিল্ড ব্রাদার্সরা গাইজ কোলাইড করতে চলেছে। আর গাইজ মানে সেথ রলিন্সকে ইউজ করাটা কিন্তু গ্রেটেস্ট ছিল। নর্মালি অনেকেই হয়তো মানে আমি নিজেও হয়তো এটাকে নোটিস করিনি যে সেথ রলিন্স যখন মানে রোমান রেন্সের যখন ডোর নক করছিল ওটা গাইজ শিল্ডের থিম সং বাজাচ্ছিল যে এরকমভাবে ভাই, মানে আমি কি করেছি, বাট স্টিল গাইজ মানে এরকম মানে গাইজ মানে শিল্ডের যে থিম সংটা ওটা গাইজ বাজাচ্ছিল। আর ওখান দিয়ে মানে রোমান রেন্সের পুরো ফেসটাই পুরো চেঞ্জ হয়ে গেছিলো। আর গাইজ রোমান রেন্স সেথ রলিন্স ফেস অফ করলো, সেথ রলিন্সের তো সেই হাসি এরকমভাবে বলে যাকে বলে, বাট স্টিল গাইজ মানে এখান দিয়ে গাইজ ম্যাচটা সেট হলো। আর গাইজ মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে গাইজ ডার্ক ম্যাচ, মানে ডার্ক ম্যাচ বলবো না কিন্তু গাইজ স্ম্যাকডাউন ওয়েন্ট অফ হয়ে যাওয়ার পরে, মানে স্ম্যাকডাউন শেষ হয়ে যাওয়ার পরে, মানে টেলিভিশনে শেষ হয়ে যাওয়ার পরে সাডেনলি গাইজ সেথ রলিন্স গাইজ অ্যাপিয়ার করে স্ম্যাকডাউনের বলতে গেলে। আর গাইজ ওখানে উসোসরা অ্যাটাক করে, অ্যাজ এ গাইজ ব্লাড লাইনরা অ্যাটাক করে। আর গাইজ সেখানে সেথ রলিন্স দুজনকে উড়িয়ে দেয় উইথ স্টর্ম গাইজ। আর গাইজ সেথ রলিন্স কিন্তু শুধু স্ট্যান্ড টল করে তাই নয় গাইজ, অ্যাজ এ বেবি ফেস কিন্তু শো করে, কারণ গাইজ অডিয়েন্সরা চিয়ার করছিল সেথ রলিন্সকে, মানে সেথ রলিন্সের কাজকে। তো অ্যাজ এ বলা যেতে পারে যে সেথ রলিন্সের গাইজ মেজর বেবি ফেস টার্ন হয়েছে। আর নর্মালি গাইজ এটা আমরা স্ম্যাকডাউনে গাইজ দেখতে পেতে চলেছি, তার কারণ হচ্ছে গাইজ স্বাভাবিক ব্যাপার, তোমরা বুঝতেই পারছো রোমান রেন্স অ্যাজ এ টপ হিল ফেস, তো তার এগেনস্টে গাইজ যদি দুজন যদি হিল সুপারস্টার যদি একসাথে ফেস অফ করে তাহলে গাইজ একটা আলাদাই মাহল হবে। কিন্তু হ্যাঁ গাইজ রোমান রেন্সের দেখো রোমান রেন্স তো হিল সুপারস্টার স্বাভাবিক ব্যাপার, কিন্তু গাইজ সেথ রলিন্সের তোমরা টার্নটা তো খুবই ইন্টারেস্টিং। তোমরা জানি যে সেথ রলিন্স কীরকমভাবে হিল আর ফেসটাকে কীভাবে মানে কাজ করে, তো ভাই আলাদাই ক্রিয়েটিভিটি যাকে বলতে গেলে। তাই জন্য বলা যেতে পারে যে সেথ রলিন্সের গাইজ রোলটা কিন্তু হেভি ইন্টারেস্টিং হবে। ব্রক লেসনারের মতো অত নিচু লেভেলে, মানে নিচু আমি বলতে চাইছি না, বাট ওরকম হবে না, বাট স্টিল গাইজ সেথ রলিন্স কিন্তু যথেষ্ট ভালো মতোভাবে এন্টারটেন করবে। আর রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের যে মানে ম্যাচটা তো অলরেডি সেট হয়েই গেছে, বুঝতে পারছো, রয়্যাল রাম্বলে ফর ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। এবার কথা হচ্ছে গাইজ এই ম্যাচটা সেট করার মেন কারণ কি গাইজ, নর্মালি গাইজ এই প্ল্যানটা কিন্তু অলরেডি সেট ছিল, সেটা ছিল গাইজ ড্রাফটের আগে, যখন গাইজ মনে আছে সামার স্ল্যামে নর্মালি জানো যে সেথ রলিন্স ভার্সেস এজের ম্যাচ হয়েছিল, ঠিক আছে। নর্মালি কিন্তু তার আগেও কিন্তু সেথ রলিন্স আর রোমান রেন্স কিন্তু ফেস আপ করেছিল, মানে একবার বোধহয় রাসেলমেনিয়া ব্যাকল্যাশে করেছিল, যখন তারপরে সিজারের উপরে অ্যাটাক করেছিল, তারপর তোমার মানি ইন দ্য ব্যাঙ্কে দেখতে পেয়েছিল, তারপরে এজের সাথে সেথ রলিন্সের ফিউড হয়ে গেছিলো ওখানে। তো ওইগুলো কিন্তু আলাদা দিকে কিন্তু যাচ্ছিল, কিন্তু স্টিল গাইজ মানে ম্যাচটা কিন্তু প্ল্যান ছিল, আর পসিবলি মানে 2021 জন্য কিন্তু সেট ছিল, কিন্তু ড্রাফট হয়ে যাওয়ার পরে স্টিল মানে যেহেতু রয়ের মধ্যে সুপারস্টার কম ছিল মানে টপ লেভেলে, তো তাই জন্য গাইজ সেথ রলিন্সকে ঢুকিয়ে দেওয়া হয়। বাট স্টিল এখানে কিন্তু ড্রাফট ম্যাটার করছে না, এখানে শুধুমাত্র গাইজ অডিয়েন্স কী চায়। আর গাইজ নর্মালি ডাব্লিউডাব্লিউ জানে যে ভাই আমাকে রয়্যাল রাম্বলে একটা বড় ম্যাচ সেট করতে হবে। নর্মালি ববি ল্যাশলি ভার্সেস ব্রক লেসনার যেরকম ম্যাচ সেট হয়েছে সেই অনুযায়ী গাইজ রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের গাইজ ম্যাচটা সেট করতেই হবে। আর গাইজ মানে এই রাইভেলিটা কিন্তু তোমরা দেখতে পেতে চলেছে গাইজ শিল্ডকে ইনভলভ হতে, মানে গাইজ মানে এখানে হতেই পারে গাইজ মানে সেথ রলিন্স হয়তো কোনো এমন কিছু কথা বললো যেটা হয়তো শিল্ডকে রিলেটেড করে, সেখানে হয়তো রোমান রেন্স এই করেছে ওই করেছে, রোমান রেন্সও হয়তো এরকমভাবে কিছু কথা বলো, কারণ গাইজ দেখো এদের রাইভেলি কিন্তু প্রচুর পুরনো। আর তোমরা গাইজ সেথ রলিন্স ভার্সেস রোমান রেন্সের একটা পেপার ভিউর মধ্যে ম্যাচও দেখেছো, কোথায় দেখেছো ভাই, মানি ইন দ্য ব্যাঙ্কে দেখেছো, যেখানে গাইজ সেথ রলিন্স হারিয়েছিল রোমান রেন্সকে, মানে মানি ইন দ্য ব্যাঙ্কে। আর এটা গাইজ নর্মালি হতেই পারে যে সেথ রলিন্স হয়তো শো করলো, মানে বললো যে ভাই আমি তোকে হারিয়ে দিয়েছি মেন ইভেন্টে, আর আমি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিলাম তোকে হারিয়ে। তো স্বাভাবিক ব্যাপার গাইজ এটা একটা গ্রেটেস্ট স্পট হতে পারে মানে সেথ রলিন্স আর রোমান রেন্সের মানে এই রাইভেলিটা। বাট স্টিল গাইজ মানে এখানে বলা যেতে পারে যে এনিথিং গোজ গাইজ, এনিথিং হতে পারে। বাট হ্যাঁ এমন নয় যে ভাই সেথ রলিন্স জিতে যাবে, মানে সেথ রলিন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়ন যদি হয়ে যায় তাহলে মানে সবাই ভাবে হয়তো যে ব্রক লেসনারকে এবার রোমান রেন্স ফেস করবে, ব্রক লেসনার থেকে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ নিয়ে নেবে, দিয়ে হয়তো রতে চলে যাবে, তো এরকম হয়তো কোনো একটা মাহল ক্রিয়েট হবে। বাট স্টিল গাইজ বলা যেতেই পারে না, মানে বলা যেতেই পারে না, মানে আমি এটা বলতে চাইছি ভাই সেথ রলিন্সের কাছে রোমান রেন্স হেরে যাবে, মানে এত অপোনেন্টস আসার পরে শেষে সেথ রলিন্সের কাছে রোমান রেন্স হেরে যাবে, মানে এটা
কী বলো ফ্যান্স ফেভারিটও মনে হয় না হবে বলে, বাট স্টিল গাইজ প্রচুর জন হয়তো চাইবে, কিন্তু হ্যাঁ এটা যে হতেই পারে তার কোনো মানে নেই। বাট স্টিল গাইজ বলা যেতে পারে যে সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্সের এই ক্লাসিক ম্যাচটা কিন্তু ডাব্লিউডাব্লিউ আগে থেকেই সেট করছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ ভাবলো যে যখন ঠিক আছে ভাই আমাদের কাছে কোনো ম্যাচ নেই তো স্বাভাবিক ব্যাপার, তো এটাকেই লাগিয়ে দেওয়া হোক। তো আর আমরা কোনো অপোনেন্টও পাচ্ছি না, কারণ গাইজ তোমরা জানো যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অত বড় অপোনেন্ট নেই। মানে যদি কেউ ভাবে যে ভাই এনএক্সটি থেকে কাউকে তুলে নামিয়ে দিই, মানে কী বলবো টোমাসো চ্যাম্পা, নর্মালি টোমাসো চ্যাম্পা নাকি স্ম্যাকডাউনে অলরেডি মানে ডার্ক ম্যাচ খেলেছে পেট ডানের এগেনস্টে, আমরা দেখতে পেয়েছি, মানে আমরা দেখতে পাইনি, নর্মালি প্রচুর জায়গায় দেখলাম ছবি ভিডিও বেরিয়েছে। বাট স্টিল গাইজ বলা যেতে পারে যে এখানে রোমান রেইন্সের সামনে কিন্তু একটা আননোন অপোনেন্ট আনার দরকার ছিল, আর সেটাই কারণ ছিল গাইজ রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচ রয়্যাল রাম্বলে করা। আর এটা মানে কুড বি মানে বলতে গেলে মানে এদের প্রোমো কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু গ্রেটেস্ট হতে চলেছে। আর স্বাভাবিক ব্যাপার ভাই আমরা সবাই মানে ব্রক লেসনার আর রোমান রেইন্সের যে এই যে রাইভেলরিটা, এটা গাইজ কিছুক্ষণের জন্য হয়তো স্টপ দেখতে পাবো, তার কারণ হচ্ছে গাইজ নর্মালি জানো যে ব্রক লেসনার আর ববি ল্যাশলির মধ্যে কিছু একটা তো চলবে, ওদিকে এমবিপি আছে, এদিকে পল হেমেন রয়েছে, তো স্বাভাবিক ব্যাপার ওটা তো আলাদা দিকে যাবেই। বাট স্টিল গাইজ এখানে রোমান রেইন্স আর সেথ রলিন্স কিন্তু গ্রেটেস্ট দিকে যাবে। তো গাইজ আমাদের প্রচুর কিছু হাইপ তো এখানে ক্রিয়েট হবে। আর গাইজ আমরা এখানে প্রোমোগুলো দেখতে চাই, কারণ গাইজ শিল্ডকে মেনশন করা হবে, ওদিকে গাইজ মানি ইন দ্য ব্যাংকের রোমান রেইন্সের উপর পিন করে দিয়েছে সেথ রলিন্স, ওটা মেনশন হবে, তো অনেক কিছু গাইজ মেনশন হবে। তো আমরা গাইজ এটাকে নিয়ে প্রচুর খিল্লি করবো, কথা বলবো, রিয়াকশান দেবো, ওপিনিয়ন দেবো, সমস্ত কিছু করবো। জাস্ট আমাদের চ্যানেলে থাকলে অনেক কিছু জেনে যাবে। তো আজকে শোটা কেমন হলো তোমরা কমেন্টে জানাতেই পারো। বাট হ্যাঁ আমরা গাইজ ফেস ক্যাম করছি না, তার কারণ হচ্ছে গাইজ ফেস ক্যাম করলে এত কিছু মানে বলতে অনেক অসুবিধা হয়। বাট হ্যাঁ যেটা মানে এরকম ভিডিও করলে খুব ইজিলি হয়ে যায়। তো আই হোপ তোমরা এটাকে পছন্দ করবে, তো লাইক করতেই পারো। আর হ্যাঁ নিজেরা জানাতে পারো যে তোমাদের কি চাও ভাই, তোমরা কি পসিবিলিটি রাখতে পারো যে সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্সে কি কোনো স্টিপুলেশন ম্যাচ হবে নাকি গাইজ মানে নর্মাল ম্যাচ হবে, আর গাইজ আরও ম্যাচ হবে নাকি রয়্যাল রাম্বলে হয়েই গেছে এই মানে এই ম্যাচটা পুরো ধামাচাপা হয়ে যাবে, মানে অ্যাজ এ ফাইনাল গাইজ সেথ রলিন্সকে হারিয়ে দিয়ে গাইজ রোমান রেইন্স মানে নিজের অপোনেন্ট লিস্ট গাইজ বাড়িয়ে দেবে।